হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রিয়াদ মাও আপনাদের সাথে আছি অ্যাডভান্স অফিস প্রোগ্রাম এই কোর্সটিতে। পুরো কোর্স জুড়ে আমি আপনাদের সাথে থাকবো এবং আমাদের এই কোর্স আউটলাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। অলমোস্ট আমরা এই কোর্সে যে বিষয়গুলো কভার করব, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। সেই সাথে বাংলা টাইপিংয়ের জন্য বিজয় বান্ন সফটওয়্যার এবং টাইপিং মাস্টারের ব্যবহার করে কিভাবে দ্রুত টাইপিংয়ের যে কৌশলগুলো রয়েছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো কোর্সটি আয়োজন করা হয়েছে রিদওয়ান আইটি সলিউশন পক্ষ থেকে। সো এই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে আপনারা করার সুযোগ পাবেন যদি আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকেন। তো এই কোর্সটিতে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কিভাবে আপনি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবগুলো বিষয় আমরা এখানে কভার করেছি। তো এখানে পর্যায়ক্রমে ক্লাস ওয়াইজ আপনাদেরকে টপিকগুলো কভার করা হবে। তো আমরা ক্লাস ওয়ানে রেখেছি ইন্ট্রোডিউস উইথ ইন্টারফেস, কাস্টমাইজেশন অ্যাবাউট ইন্টারফেস, ক্রিয়েট নিউ ওয়ার্ড ফাইল, সেভ অ্যাজ ওয়ার্ড ফাইল, অর্থাৎ কিভাবে সেভ এবং সেভ এজ করতে পারবেন, এবং ওপেনিং এক্সিস্টিং ওয়ার্ড ফাইল রয়েছে, প্রিন্ট প্রিভিউ নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে, কাস্টমাইজেশন, কুইক অ্যাক্সেস টুলবার, ইন্ট্রোডিউস উইথ কিবোর্ড লেআউট, টাইপিং মেথড, টাইপিং সফটওয়্যার ইনস্টলেশন প্রসেস, এইগুলো সবগুলো আপনার একটা ক্লাসের মাধ্যমে কভার করা হবে। সো আমরা ক্লাস নাম্বার 2-তে রেখেছি ডকুমেন্ট ফরম্যাটিং, যেখানে আমরা ফন্ট ডাউনলোড এবং ফন্ট ইনস্টল নিয়ে আমরা কথা বলবো। ফন্ট সাইজ, ফন্ট স্টাইল রয়েছে, কাট কপি পেস্টের ব্যবহার রয়েছে, চেঞ্জ কেজের ব্যবহার রয়েছে, স্ট্রাইক থ্রো, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, টেক্সট ইফেক্ট, টেক্সট হাইলাইটার, এবং ফন্ট কালার চেঞ্জ রয়েছে, বুলেট লিস্ট, নাম্বার লিস্ট, সাবলিস্ট রয়েছে, লেফট রাইট সেন্টার এবং জাস্টিফাই এলিমেন্ট রয়েছে, লাইন স্পেসিং রয়েছে এবং স্টাইল ডিটেলস রয়েছে, ফাইন্ড রিপ্লেস সিলেক্ট রয়েছে। এবং ক্লাস নাম্বার 3-তে রয়েছে ডকুমেন্ট ফরম্যাটিং, যেখানে আমরা আরও কিছু অ্যাডভান্স বিষয় কভার করেছি, যেখানে কভার পেজ অ্যাড, মডিফাই করা, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, টেবল ক্রিয়েট, রো কলাম কিভাবে অ্যাডজাস্ট করা যায়, ডিলিট করা যায়, এই বিষয়গুলো আমরা এখানে ডিটেলস আলোচনা করেছি। সেল মার্জ, স্প্লিট টেবল, টেক্সট অ্যালাইনমেন্ট, ডিরেকশন, অ্যান্ড দেন কিভাবে আপনি নাম্বার শর্টিং করবেন অথবা টেক্সট শর্টিং করবেন বা ওয়ার্ড শর্টিং করবেন, কনভার্ট টু টেক্সট, পিকচার, শেপ, হেডার, ফোল্ডার, পেজ নাম্বার, ওয়ার্ড, অ্যান্ড দেন আমরা এখানে ড্রাফট ক্যাপ, ইকুয়েশন, সিম্বল, মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার, ইনডেন্ট, স্পেসিং রয়েছে। এই বিষয়গুলো আমরা ক্লাস নাম্বার 3-তে কভার করেছি। সো এবার আমরা ডকুমেন্ট ফরম্যাটিংয়ে মূলত 4 নম্বর ক্লাসে যে বিষয়গুলো কভার করেছি সেগুলো স্পেলিং অ্যান্ড গ্রামার, ওয়ার্ড কাউন্ট, প্রিন্ট লেআউট, ফুল স্ক্রিন রিডিং, ওয়েব লেআউট রয়েছে, আউটলাইন ড্রাফট রয়েছে, রুলার, গ্রিড লাইন, থাম্বনেল রয়েছে এবং জুম বা ম্যাক্রোস রয়েছে। সো ক্লাস নাম্বার 5 থেকে আমরা এক্সেলে ক্লাস রেখেছি, যেখানে আমরা ইন্ট্রোডাকশন বেসিক ক্লাস একদমই শুরু থেকে আমরা এটা জানার চেষ্টা করেছি, যেখানে আমরা হোয়াট ইজ এক্সেল, এক্সেল কি, এক্সেল সম্পর্কে আমাদের কতটুকু জানতে হবে, তারপর নেসেসিটি অফ লার্নিং এক্সেল, এক্সেলের প্রয়োজনীয়তা কি বা এক্সেল শেখার প্রয়োজনীয়তা কি, এই বিষয়গুলো আমরা টাচ করেছি। ইন্ট্রোডাকশন অফ এক্সেল ইন্টারফেস এবং এক্সেলের ইন্টারফেস সম্পর্কে আমরা পরিচিতি তুলে ধরেছি, কিভাবে এক্সেলে ডাটা এন্ট্রি করতে হয় সেভাবে সে বিষয়গুলো আমরা টাচ করেছি, এবং কাট কপি পেস্ট এর কাজগুলো এক্সেলে কিভাবে করা যায় সেই কাজগুলো আমরা এখানে জানার চেষ্টা করেছি, এবং অ্যালাইনমেন্ট ইন এক্সেল ডেটা এবং ডেটা যে এক্সেলে যে ডেটাগুলো রয়েছে সেগুলো কীভাবে অ্যালাইনমেন্ট করতে হয় সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করেছি। পাশাপাশি এক্সেলের ডেটাগুলো কীভাবে ফরম্যাটিং করতে হয় সেই বিষয়গুলো আমরা এটা 5 নম্বর ক্লাসে কভার করেছি, এবং এক্সেলে ওয়ার্কবুক বা ওয়ার্কশিটটাকে সাথে আমরা কীভাবে পরিচিত হব সেই বিষয়গুলো আমরা এখানে টাচ করেছি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি কন্ডিশনাল ফরম্যাটিং রয়েছে, ফরম্যাট অ্যাজ টেবল, ইনসার্ট রো কলাম, 6 নম্বর ইনসার্ট রো কলাম রয়েছে, সেল শিট রয়েছে, অ্যাডজাস্ট রো হাইট অ্যান্ড কলাম উইথ রয়েছে, হাইট অ্যান্ড আনহাইট ওয়ার্কশিট, হাইট অ্যান্ড আনহাইট কলাম রোস রয়েছে, প্রোটেক্ট ওয়ার্কশিট, কীভাবে আপনার এক্সেল শিটটাকে প্রোটেক্ট করবেন সেই বিষয়গুলো আমরা এখানে খুব গুরুত্বপূর্ণভাবে আলোচনা করার চেষ্টা করেছি। অ্যান্ড দেন আমরা ক্লাস নাম্বার 7 এসে ডাটা ভিজুয়ালাইজেশন দেখার চেষ্টা করেছি। ডাটা ভিজুয়ালাইজেশনে যেখানে আমরা অটো সাম, ফিল ক্লিয়ার, শর্ট অ্যান্ড ফিল্টার রয়েছে, ফাইন্ড অ্যান্ড সিলেক্ট রয়েছে, পাইভট টেবিল অ্যান্ড পাইভট চার্ট নিয়ে আমরা আলোচনা করেছি, পাইভট চার্ট প্রেজেন্টেশন, কাস্টমাইজেশন চার্ট কীভাবে কাজ করে সেই বিষয়গুলো এখানে আমরা তুলে ধরেছি। অ্যান্ড দেন আমরা ক্লাস নাম্বার 8-এ এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হলো আমরা এক্সেলের শিট যে ডেটাগুলো থাকে এই ডেটাগুলোকে আমরা কিভাবে প্রিন্ট করব এবং আমার মতো করে কিভাবে প্রিন্ট করতে পারি সেই বিষয়গুলো খুঁটিনাটি সকল বিষয় আমরা প্রিন্টিং ডিটেলস আলোচনা করেছি, যেখানে মার্জিন নিয়ে কথা বলা হবে, ওরিয়েন্টেশন, সাইজ,
প্রিন্ট এরিয়া কি, ব্যাকগ্রাউন্ড কি, প্রিন্ট টাইটেল কি, স্কেল টু ফিট কিভাবে করবেন, শিট অপশন, অবজেক্ট ম্যানেজমেন্ট, অ্যারেঞ্জমেন্ট, সব বিষয়গুলো এখানে আমরা কভার করেছি। অ্যান্ড দেন আমরা ক্লাস নাম্বার 9-এ এসে এক্সেলে সবচেয়ে জাদু বা ইন্টারেস্টিং যে বিষয়গুলো সেগুলো হচ্ছে ফর্মুলাস অ্যান্ড ফাংশন নিয়ে আমরা কথা বলেছি, যেখানে আমরা বেসিক্স স্ট্যাটিস্টিক্যাল ফাংশন নিয়ে কথা বলবো, কাউন্টিং অ্যান্ড কন্ডিশনাল অ্যানালাইসিস নিয়ে কথা বলবো, যেখানে আমরা অলরেডি কন্ডিশনাল অ্যাগ্রিগেশন নিয়ে কথা বলেছি। তো এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আমাদের কর্পোরেট সেক্টরে ভেরি ভেরি নিডেড। সো এটা কিন্তু আমাদের জানাই প্রয়োজন, ঠিক আছে। এরপরে রয়েছে 10 নম্বর ক্লাসে আমরা আরও ডিটেলস অ্যাডভান্স ফর্মুলা নিয়ে এখানে কথা বলেছি, যেখানে লুকআপ ফাংশন নিয়ে কথা বলা হবে, ভি লুকআপ, এইচ লুকআপ, এক্স লুকআপ, ম্যাথ ইন্ডেক্স সম্পর্কে আপনি জানতে পারবেন। ডেটা ক্লিনিং অ্যান্ড ট্রান্সফরমেশনের জন্য যে বিষয়গুলো ট্রিম, ক্লিন, টেক্সট, ভ্যালু, এই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করেছি, বা স্ট্রিং অ্যানালাইসিস ফাংশনগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। সো এখানে লেফট, রাইট, মিড, সার্চ, ফাইন্ড এবং লেন্থ ফাংশনগুলো, যেগুলো আপনি একটা ওয়ার্ড থেকে লেফট লেটারগুলো ফাইন্ড আউট করতে পারবেন, হ্যাঁ, সার্চের মাধ্যমে আপনি কোনো একটা ওয়ার্ডকে আপনি খুঁজে বের করতে পারবেন, এই বিষয়গুলো আমরা এখানে সুন্দরভাবে উপস্থাপন করেছি। সো এরপরে ফর্মুলা অ্যান্ড ফাংশনে আরও অ্যাডভান্স ফাংশন রয়েছে, যেখানে আমরা লজিক্যাল ফাংশন নিয়ে আমরা কথা বলেছি, ইফ, ইফস এবং ইফ এরর, ডাইনামিক, এখানে অ্যারে ফাংশন নিয়ে কথা বলেছি, যেখানে ইউনিক, শর্ট, ফিল্টার, সিকোয়েন্স থাকবে। ডেট অ্যানালাইসিস ফাংশন নিয়ে আমরা কথা বলেছি, টুডে, নাও, ডেট, এফ, ইয়ার, মান্থ, ডে নিয়ে আমরা কথা বলেছি, এবং রিপোর্ট ভিজুয়ালাইজেশন রয়েছে, যেখানে আমরা মূলত চার্টের এখানে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করেছি, যেখানে মূলত আমরা চার্টটা কিভাবে কাজ করে এবং এখানে 3D কনসোলিডিং, ডেটা আন্ডারস্ট্যান্ডিং, বেসিক ম্যাক্রো এবং অ্যাডভান্স ম্যাক্রো নিয়ে আমরা এখানে কথা বলার চেষ্টা করেছি। এবং এখানে মোস্ট যে ইম্পর্টেন্ট, সেটা আপনারা অনেকে হয়তো জানেন না, ব্রড কনসেপ্ট আমরা অ্যাবাউট সেল রেফারেন্স, অর্থাৎ সেল রেফারেন্স কত ধরনের হয়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে খুব ডিটেলস আলোচনা করেছি। অ্যান্ড দেন 13 নম্বর ক্লাসে এসে আমরা ইন্ট্রোডাকশন উইথ পাওয়ার পয়েন্ট নিয়ে আমরা কথা বলেছি, যেখানে আমরা পাওয়ার পয়েন্টের একদম বেসিক থেকে তুলে ধরার চেষ্টা করেছি। হোয়াট ইজ প্রেজেন্টেশন, অ্যাবাউট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, কি পয়েন্টস ফর মেকিং প্রেজেন্টেশন, প্রফেশনাল প্রেজেন্টেশন, ডিসকাস অ্যাবাউট ডিজাইন প্রিন্সিপল রয়েছে, এবং হোয়াট ইজ স্লাইড, হাউ টু ক্রিয়েট এ নিউ স্লাইড, এটা আমরা 14 নম্বর ক্লাস, অর্থাৎ পাওয়ার পয়েন্টের দ্বিতীয় ক্লাসে আমরা স্লাইড এবং স্লাইড কীভাবে ক্রিয়েট করে, শেপ কীভাবে এড করে, স্লাইডে কীভাবে কন্টেন্টগুলো যুক্ত করা যায় সে বিষয়গুলো আমরা এখানে কাজ করেছি। এবং হাইপারলিঙ্ক কি, হাইপারলিঙ্ক কীভাবে সেট করা হয়, অ্যাকশন কি, অ্যাকশন কীভাবে অ্যাপ্লাই করা যায় সে বিষয়গুলো আমরা এখানে আলোচনা করেছি। ফাইনালি আমরা 15 নম্বর ক্লাসে এসে স্লাইড নাম্বার, ফুটার, ডেট, এগুলো কীভাবে আপনি স্লাইডে অ্যাড করবেন সে বিষয়গুলো, এবং থিম, কাস্টমাইজেশন, তারপরে এখানে অ্যানিমেশনের যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। সো এই 15টা ক্লাসের মাধ্যমে এখানে আমরা টোটালি 16টা ক্লাস করব। এই 16টা ক্লাসের মাধ্যমে আপনারা মোটামুটি অলমোস্ট এই সকল বিষয়গুলো কভার করতে পারবেন। তো এইটা আমি শুরুতেই বলেছি, এটা কিন্তু রিদন আইটি সলিউশনের পক্ষ থেকে আমরা এটা সম্পূর্ণ ফ্রিতে আপনার শেখার সুযোগ রয়েছে, কিন্তু এটা শেখার জন্য আপনাকে যে বিষয়টা ফলো করতে হবে, আমাদের সরাসরি পেজ রয়েছে, এই পেজে আপনাকে যেতে হবে। সো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের রিদন আইটি সলিউশনের যে পেজে আছি, এই পেজে আমাদের বিভিন্ন আইটি যে সার্ভিসগুলো রয়েছে, যেমন গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন রয়েছে, ওয়েব ডেভেলপমেন্ট রয়েছে, অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করছি। তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়গুলো খুব সুন্দরভাবে জানানোর জন্য। তো আপনারা যদি আমাদের এই পেজের সাথে কানেক্টেড থাকেন, অর্থাৎ ফলো দিয়ে থাকেন, তাহলে আমাদের এই সার্ভিসগুলো সম্পর্কে আপনারা অনেক বিষয় জানতে পারবেন। অনেক কিছুই আসলে আমরা চেষ্টা করব আপনাদের মাধ্যমে, অর্থাৎ এই পেজের মাধ্যমে আপনাদেরকে জানানোর জন্য। অলরেডি আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি। এখানে পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা ক্লাসের ভিডিও আপনারা এখানে আপলোড করে দেওয়া হবে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ধৈর্য সহকারে আপনারা আমাদের সাথে ছিলেন এবং ভিডিওটা দেখেছেন। সো আশা করি আমাদের সাথে আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আসসালামু আলাইকুম।